তোমরা সকলে কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদেরকে কিছু কথা বলতে চাইছি। তো তোমরা অনেকেই হয়তো আমাকে জিজ্ঞেস করেছো যে তোমার কি হয়েছে, বা তুমি আদৌ এগুলো সত্যি না মিথ্যে। তোমরা অনেক অনেক প্রশ্ন করেছো যে আদৌ তোমার কি হয়েছিল, কেন বাড়িটা ছাড়ছো, কি হয়েছে, তোমরা কোথায় যাবে, কি করবে। তোমরা অনেকে বলেছো আমার বাড়ি এসো, অনেকে আবার বলেছো আমি তোমাদেরকে বাড়ি ঠিক করে দেবো, কেউ বলছো আমার বাড়িতে এসে থাকো। তোমরা অনেকে অনেক কিছু বলেছো, তার জন্য তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। তো এরকমভাবে আমার পাশে থাকার জন্য। তো আমি একটাই কথা বলবো যে তোমরা এইভাবে আমার পাশে থেকো আর আমার ভিডিওগুলো দেখো, তাহলে দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে যে মানে এগুলো সব সত্যি না মিথ্যে, না আমি ভিউসের জন্য বলছি কি, তোমরা সব পুরোটা বুঝতে পারবে ভিডিওটা দেখলে। আর তোমরা অবশ্যই টাইটেলে থাম্বনেল দেখে বুঝতে পেরেছো যে এখন আমি কথাগুলো কী নিয়ে বলতে চলেছি বা কী হতে চলেছে, তো আমি কি বলবো। ঠিক আছে, তো চলো বাকিটা তোমাদের সঙ্গে বলা। আজকে কথাগুলো তোমাদেরকে আমি বলতে চলেছি, এগুলো সত্যি অনেক দুঃখের মধ্যে মানে তোমাদেরকে বলছি। মানে আমি ভেবেছিলাম যে আমি তোমাদেরকে বলবো না বা জানাবো না। তো আমি প্রথমে তারপর ভেবে দেখলাম যে না, তোমরাও তো আমার একটা পরিবার, তোমরা যদি আমার সুখের সময় থাকতে পারো তাহলে দুঃখের সময় কেন থাকবে না, তাই না? তো যারা সুখের সময় থাকে আর যারা দুঃখের সময় থাকে না তারা তো বন্ধু নয়, তাই না? তো আর যারা সুখের সময় থাকে আর অথচ আমার দুঃখের সময়ও থাকে, তারাই তো সবসময় তাদেরকে তো পরিবার বা প্রকৃত বন্ধু হিসেবেই তো মানে, তাই না? তো আমি মনে করি যে তোমরা সত্যি আমার পরিবারের একটা অংশ। আর আমার মনের কথাগুলো আমি নিজের পরিবারকে যত না বলতে পারবো, তোমাদেরকে তার থেকে বেশি আমি বলতে পারি সব কথা প্রথম থেকেই। তো আমার লাইফে কী হয়েছে সেটা সবটুকু আমি প্রথম থেকে শেয়ার করেছি তোমাদের সাথে। তো আজকে এটা শেয়ার করবো নাকি তাই কখনো হয়? তো তোমাদেরকে বলে দিই যে আমার এই যে বাড়িটা দেখছো, আমি এখন যেখানে রয়েছি, আমি এখানে হয়েছি, আমি এখানে জন্মগ্রহণ করেছি, আমার এখানেই বিয়ে হয়েছে, আমার বাচ্চাও হয়েছে এখানে। তো এটা তো জানা যে তোমাদের দাদাভাই কেউ নেই, তো ও একা, ওর কেউ নেই। তো ও এখানেই থাকতো, এখন হচ্ছে বাইরের কাজে গিয়েছে। তো এখানে এই যে বাড়িটা আমাদেরকে ছেড়ে দিতে হচ্ছে, এটা সত্যি খুব মানে আমার কাছে যে কতটা কষ্টদায়ক সেটা একমাত্র আমি বুঝতে পারছি। আর যাদের সাথে এমনটা হয়েছে তারাও বুঝতে পারবে যে নিজের বাড়ি থাকার থেকে মানে থেকে যদি না থাকে সেই জিনিসটা কীরকম হয়, সেই দুঃখটা মানে যে বলে বোঝানো যাবে না। তো যাই হোক, তোমাদেরকে আমি এটুকুই বলবো যে আমার এই সত্যি সত্যি এই বাড়িটা বিক্রি হয়ে গেছে। তো আমাদেরকে আর মাত্র 1 থেকে 1.5 সপ্তাহ মতো সময় দেওয়া হয়েছে, তার মধ্যে আমাদের বাড়িটা ছেড়ে দিতে হবে। তো আপাতত আমি জানি না এখন কী করবো বা কোথায় যাব। তো এটা সম্পূর্ণ আমার ভাগ্যের ব্যাপার, এখন কোথায় যাবো। তো আমি এখন মানে বাড়ি দেখছি যে ভাড়া, এখন তো আমাকে ভাড়া বাড়িতে যেতে হবে, এখন তো কিছু করার নেই, আমাকে তখন কেউ থাকতে দেবে না, বা থাকতে দিলেও তো আমি কেন থাকবো, তাই না? অন্যের বাড়িতে কেন থাকবো? এটা তো নিজের তো একটা মান সম্মান আছে, তাই না? নিজের একটা বিবেক আছে, বলো। তো সেই জন্য আমি এখন ভাড়া বাড়ি দেখবো, এখন দেখছি। তো দেখি কি করা যায়, কতদূর কী করতে পারি, তো সবটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো। তো তোমরা দেখতে থাকো। আর কেন হয়েছে, কি হয়েছে, কী জন্য বাইরে ছাড়ছি, এটা তোমাদেরকে একটু ছোট্ট করে বলি, মানে বলতে গেলে অনেকটা বড় একটা গল্প হয়ে যাবে, তো অনেক বড় হয়ে যাবে ভিডিওটা, সেজন্য তোমাদেরকে ছোটো একটা বলবো। কেননা আমার বিয়ের আগে একটা প্রচণ্ড শরীর খারাপ ছিল, মানে আমি খুব অসুস্থ হয়ে পড়ছিলাম। তো একটা মারাত্মক আমার অসুখ হয়েছিল, তো সেটাতে আমার বাঁচতে অনেক টাকা খরচা হয়েছিল। তো তখন যেটুকু মানে জমিয়ে রেখেছিল ভবিষ্যতের জন্য, সেটা তখন খরচা হয়ে গেছিলো। আর তারপর আমার যখন বিয়ে হয় তখন তো সেরকম কিছু হয়নি। তো আমার যখন বাচ্চা বেবি হলো, তো ও হওয়া থেকে তো প্রায় আমার 6 মাস আমার সিজার সেকশন হয়েছিল। তো তারপর আমার খুব বাজে অবস্থা হয়ে গেছিলো, মানে সিজার সেকশনটা ওটাতে জল আসছিল, তো ওটা মানে মোটামুটি ওটা নষ্ট হয়ে গেছিলো স্লাইডটা, ঠিক আছে। তো আমাকে 2বার অপারেশন করতে হয়েছিল। তো তারপর যে ঠিক হয়েছি, তো এটা সত্যি অনেক কষ্টদায়ক ছিল। তো আমি আমার বাচ্চাটাকে নিজে কোলে নিতে পারিনি। তো প্রায় 6 থেকে 7 মাস আমি প্রায় বিছানাতে শুয়েছিলাম। তো আমার 2-3বার অপারেশন হওয়ার পর এখন আমি সুস্থ। তো তখন আমার অপারেশনটা করার জন্য আর আমাকে প্রত্যেকদিন ড্রেসিং করার জন্য আমার সব টাকা, যেটুকু টাকা ওরা রেখেছিলো সেজন্য বাইরে বিক্রি করতে হয়েছিল। এই কারণে আমাকে বাইরে বিক্রি করতে হয়েছিল, আমাকে সুস্থ করার জন্য আর আমার বেবিটাকে সুস্থ রাখার জন্য।
তো এটাই হচ্ছে কাহিনী, এটার জন্যই বাড়িটা বিক্রি হয়েছে। আর এরপর এই বাড়িটা ছাড়তে হবে। তো যে বাড়িটা নিয়েছে সে আমাদের মানে কথা ভেবে আমাদেরকে থাকতে দিয়েছে এতদিন, যে তোমরা সময় দিয়েছি, তোমরা নিজেদের মতো বাড়ি খুঁজে নাও, তো আমাকে বাড়িটাকে ছাড়তে হবে। তো সেই জন্য তোমাদেরকে আমি বললাম ছোটো করে যে এরকমভাবে আমার বাড়িটা বিক্রি হয়েছে, তো বাড়িটাকে ছাড়তে হবে। তো এরপরে তোমাদেরকে আরও ভিডিও দেবো যে বাড়িটা কোথায় যাচ্ছি, কী করছি না করছি সবটাই তোমাদেরকে জানাবো। আজকে ছোটো করে শুধু তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে বাড়িটা আমাকে ছেড়ে দিতে হবে, এটুকু শুধু তোমাদেরকে জানালাম। কেন তোমরা ভিডিওতে অনেকবার জিজ্ঞেস করেছো লাইভে যে কী হয়েছে, কেন ছাড়বে, তো আজকে তোমাদেরকে ছোট্ট করে জানালাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর কি বলবো, এরপরে ভিডিও আরও দেবো তোমাদেরকেও, সবটাই শেয়ার করবো। তো ভিডিওটা এটুকু, সবাই ভালো থেকো, নিজের শরীরের যত্ন নিয়ে নিজের পরিবারের খেয়াল রেখো। বাই।